নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়ে চটজলদি তৈরি হয়ে যাওয়া এমনই একটি দুর্দান্ত স্বাদের পাবদা মাছের রেসিপি, যেটি আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন একদম ঘরোয়া কিছু সিম্পল ইনগ্রেডিয়েন্ট দিয়েই। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি তৈরি করতে কী কী লাগছে সেটা দেখে নিন। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো পাবদা মাছের ঝাল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম পরিমাণে পাবদা মাছ। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার ম্যারিনেশনের জন্য আমি অ্যাড করে নিলাম হাফ চা চামচ রেগুলার নুন। এরই সাথে রঙের জন্য অ্যাড করে নেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এরই সাথে সবশেষে এসে অ্যাড করে নেব 2 চা চামচের মতন কাঁচা সর্ষের তেল। পাবদা মাছ ম্যারিনেশনে সর্ষের তেল কিন্তু আমাদের মাস্ট। সর্ষের তেল ম্যারিনেশনে ব্যবহার করার কারণে মাছগুলোকে যখন আমরা ফ্রাই করব তখন সে সময় তেল ছিটিয়ে আসার সম্ভাবনা কিন্তু একদমই থাকবে না। তো নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছের এপিট ওপিট দুটো পিঠ খুব ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর মাছগুলোকে রেস্টিংয়ে রেখে দেব 15 মিনিট। আর ততক্ষণে 2 রকমের পেস্ট বানিয়ে নেব। আর প্রথম পেস্টের জন্য ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নেব 2টো মিডিয়াম সাইজের রাফলি টুকরো করে রাখা পেঁয়াজ, ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা, নেক্সট অ্যাড করব 6 কোয়া রসুন আর 4 টুকরো আদার স্লাইস। আদা ও রসুনের পরিমাণটা কিন্তু আমাদেরকে কমই রাখতে হবে। তো সবশেষে হাফ কাপের মতন জল অ্যাড করে আদা, রসুন, পেঁয়াজ ও কাঁচা লঙ্কার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার সেকেন্ড পেস্ট তৈরি করতে ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নেব 1 টেবিল চামচ কালো সর্ষে, এরই সাথে নিয়ে নেব 1 টেবিল চামচ হলুদ সর্ষে আর 1 টেবিল চামচ পোস্ত। আর সবশেষে দিয়ে দেব 150 গ্রাম ওয়েটের রাফলি টুকরো করে রাখা টমেটো। এবার একইভাবে 1/4 কাপ পরিমাণে জল অ্যাড করে সর্ষে, পোস্ত ও টমেটোর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নেব 50 মিলির মতন সর্ষের তেল ও একই সাথে অ্যাড করে নেব খুবই সামান্য পরিমাণে নুন। এবারে নুনটা তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর মিডিয়াম টু হাই ফ্লেমে সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলের থেকে ধোঁয়াটা উঠতে আরম্ভ করলে এবার 15 মিনিট আগে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দেব। তবে মাছগুলোকে ফ্রাই করার সময় কড়াইয়ের স্পেসটা মেনটেন করা কিন্তু ভীষণভাবেই জরুরি, কারণ একসাথে যদি অনেকগুলো মাছ ফ্রাই করা হয় তাহলে মাছগুলো উল্টানোর সময় ভেঙে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে মাছের এক পিঠ লাল করে ফ্রাই করে নেওয়ার পর এবার মাছগুলোকে খুব হালকা হাতে উল্টে দিয়ে মাছের অপর পিঠটাকেও একইভাবে লাল করে ফ্রাই করে নেব। আর ফাইনালি মাছের দুটো পিঠই সমান লাল করে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার এই স্টেজে মাছগুলোকে আমি তুলে রেখে দেব একটা ডিশের মধ্যে। একইভাবে সেকেন্ড ব্যাচে বাকি মাছগুলোকেও ফ্রাই করে নেব। আর যেহেতু আমি মাছগুলো ম্যারিনেশনের সময় সর্ষের তেলের ব্যবহার করেছিলাম, তাই মাছগুলো ভাজার সময় এক ফোঁটা তেলও কিন্তু ছিটে চলে আসেনি। তো একইভাবে সবগুলো মাছ আমাদের ফ্রাই করে নেওয়া হয়ে গেল। এবার মাছ ভাজার তেলের মধ্যে আমি গ্রেভির জন্য অ্যাড করে নিলাম আরও 50 মিলি সর্ষের তেল ও সাথে ফোড়নে অ্যাড করলাম হাফ চা চামচ কালো জিরে। ফ্লেমটাকে এবার একদম মিডিয়ামে রেখে 10 থেকে 15 সেকেন্ড কালো জিরেটা জাস্ট একটু কুক করে নেওয়ার পরেই আমি অ্যাড করে নেব আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা ও রসুনের পেস্টটাকে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজ ও আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে এই পেস্টের মধ্যে থেকে রসুন ও আদার কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। আর এই পেস্টটা কষতে কষতেই আমি অ্যাড করে নেব রঙের জন্য হাফ চা চামচ হলুদ গুঁড়ো, একই সাথে অ্যাড করে নেব স্বাদ অনুসারে নুন আর 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এই 3টে উপকরণ
পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্টের সাথে ইভেনলি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর মিডিয়াম ফ্লেমে এই পেস্টটা কুক করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই পেস্টের মধ্যে থেকে তেলটা সেপারেট হতে আরম্ভ করছে। তাও মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিটের মতন মশলার পেস্টটাকে কুক করে নিলেই দেখবেন পেস্টের মধ্যে থেকে কিন্তু তেলটা আস্তে আস্তে এরকম সেপারেট হতে আরম্ভ করবে। এবার ঠিক এই পর্যায়ে এসেই অ্যাড করে নিন আগে থেকে তৈরি করে রাখা সর্ষে পোস্ত ও টমেটোর পেস্টটাকে, ও একই সাথে মশলার বাটিটা ধুয়েই অ্যাড করে নিন হাফ কাপের মতন জল, আর সাথে টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করে নিন হাফ চা চামচ চিনি। এবার মিডিয়াম ফ্লেমে সর্ষে পোস্ত ও টমেটোর পেস্টটা ইভেনলি খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে সর্ষে পোস্ত ও টমেটোর পেস্টটাকে আমাদের কুক করে নিতে হবে আরও বেশ কিছুক্ষণ সময়ের জন্য, যতক্ষণ না পেস্টের মধ্যে থেকে তেলটা সেপারেট হতে আরম্ভ করছে। আর এই সময় ফ্লেমটাকে কিন্তু একদমই হাইতে রাখা যাবে না। তো মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে আমি সর্ষে পোস্তর পেস্টটাকে কুক করে নেব অন্তত পক্ষে 3 থেকে 4 মিনিট। এবার সম্পূর্ণ 4 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন গ্রেভির থেকে কিন্তু তেলটা খুব সুন্দরভাবে সেপারেট হয়ে গেছে। আর দেখুন গ্রেভির কালারটাও কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই উজ্জ্বল হয়ে গেছে। তো এবারেই গ্রেভিটা আবারও একবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার সবশেষে এসে আমি অ্যাড করে নেব 1.5 কাপ পরিমাণে গরম জল। জলের পরিমাণটা আপনারা এখানে নিজেদের মন মতন দিয়ে দেবেন, আর ঠান্ডা জলের ব্যবহার করা কিন্তু একদমই যাবে না। তো এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে এবার গ্রেভিটাকে আমি ফুটিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না গ্রেভিটা সম্পূর্ণ 80% মতন কুক হয়ে যাচ্ছে। মোটামুটি 10 থেকে 12 মিনিট হাই ফ্লেমে গ্রেভিটাকে ফুটিয়ে নেওয়ার পর গ্রেভির 80% রেডি হয়ে গেলে এবার এই পর্যায়ে এসে আমাদেরকে অ্যাড করে নিতে হবে আগে থেকে ভেজে রাখা পাবদা মাছটাকে। যেহেতু পাবদা মাছ অনেকটাই নরম তাই গ্রেভি 80% রেডি হয়ে গেলেই কিন্তু পাবদা মাছগুলোকে আমাদেরকে দিতে হবে। যদি পাবদা মাছটাকে আগে থেকে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পাবদা মাছগুলো ভেঙে যাবে। তো আমি 4টে চিরা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম। এবার হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে এবার সম্পূর্ণ রান্নাটাকে আমি কুক করে নেব 4 থেকে 5 মিনিট। এবার সম্পূর্ণ 5 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন আমাদের আজকের রেসিপি পাবদা মাছের ঝাল কিন্তু প্রায় তৈরি। এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে সম্পূর্ণ রান্নাটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব বেশ কিছুক্ষণ। এতে দেখবেন টেক্সচারটা কিন্তু বেশ অনেকটাই ব্যালেন্সে চলে আসবে। সবশেষে আমি ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু কোচানো ধনেপাতা। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য কিন্তু আমাদের পাবদা মাছের ঝাল একদম রেডি। তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ পাবদা মাছের রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে, আর তাই ভালো লাগলে এভাবে ট্রাই করে দেখতে কিন্তু একদমই ভুলবেন না। আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।